একটা আসবে না, একটাও না, একটাও না। এই সব সব ঢুকা, একটা আসবে না। ভারত থেকে আমাদের বাংলাদেশের চোরাকারবারি যারা তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে চাপলংয়ে নদী পার হয়ে অবাধে আসতেছে। এই ধরনের অরক্ষিত সীমানা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, যেটি দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে। আপনি কি মাল নিয়ে আসলেন? অবৈধ না? কেন বৈধ? আপনি তো বাংলাদেশের এখানে মান সম্মান যাচ্ছে না, আপনার কারণে বাংলাদেশের মান সম্মান যাচ্ছে না। সবাই মিলা একজনের কারণে সবাই অপমানিত করেন। কাম অন্য কোনো কাম করে খাইতে পারেন না। দরকার কি? তারা কি আমাদের অনেক ভালো আছে? কেন ওই যে অবৈধভাবে যে আনলেন, ওদের দেশে আনার দরকার কি? না না, এগুলো করবেন কি লেগে? একটা অন্য কাজ কর্ম করে খাইবেন আপনারা। এটা তো আমার, আরে ভাই আপনার তো একলা না, এটা তো আপনারও কয় আমারও কয়। আমি তো জানি না, তারপর তো আমারও কয়। কি ভাই, কি কথাটা সত্যি না? দরকার কি? আপনি এই যে কাজগুলো যে করলেন আর করবেন বলেন, আপনি যে কাজগুলো খুব ভালো না, তো করবেন না। আমাদের সচেতন অনেক কাজ আছে, কাজ আছে না, মানুষ রিক্সা চালায় না, কাজ করে না, এই কাজগুলো করেন না। এগুলো কি আছে? দেশের বদনাম হচ্ছে, রাজস্ব বাড়াচ্ছে দেশ। আপনারা এটা আনার কারণে এগুলো মার্কেটে যাচ্ছে, কি পরিমাণ দাম নেবে নিয়ে বিক্রি করবে। আপনারা কয় টাকায় বিক্রি করেন? খুব কম টাকায় বিক্রি করেন। দোকানদারা কিনে নিয়ে আবার দোকানদার নিয়ে করে একদম বিক্রি করে। এটা তো জীবনে রিস্ক হয়ে না, এটা গুলি করে বেড়ে গেল। ঠিক আছে, ভাইসে গেল কইলে একটা আসবে না, একটাও না, একটাও না। এই সব সব ঢুকা, সব ঢুকা, একটা আসবে না, একটা আসতে পারবে না, সব ঢুকা ব্যাক করে বদনাম করো। ঠিক এভাবেই ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে একের পর এক পণ্য সামগ্রী ঢুকে যাচ্ছে। বৈধ এবং অবৈধ সকল ধরনের পণ্য এখানে পাওয়া যাচ্ছে। মাদক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক, শাড়ি থেকে শুরু করে যাবতীয় আছে, তা বাংলাদেশে অবাধে ঢুকে যাচ্ছে এবং বাংলাদেশের যে রাজস্ব, বাংলাদেশ সরকার তার রাজস্ব হারাচ্ছে।